প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটির কোষে দেখি 12 এর দাগ নম্বর 8 থেকে 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজেদের অভিমত ব্যক্ত করো। তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে মনোনিবেশ করা যাক। দাগ নম্বর 8, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। প্রথম পাত্রে জল রয়েছে 3/4 অংশ এবং সিরাপ রয়েছে 1/4 অংশ। এবার দ্বিতীয় পাত্রে জল রয়েছে 5/8 অংশ, সিরাপ রয়েছে 3/8 অংশ। এবার তৃতীয় পাত্রে জল রয়েছে 9/16 অংশ, সিরাপ রয়েছে 7/16 অংশ। তাহলে 3টি পাত্রে মোট জল রয়েছে 3/4 প্লাস 5/8 প্লাস 9/16। তাই লিখিব 3টি পাত্রে মোট জল রয়েছে 3/4 প্লাস 5/8 প্লাস 9/16 সমান সমান ভগ্নাংশে যোগ করব। লসাগু হবে 16, 4 দ্বারা ভাগ করলে হয় 4, 3 4 12, 8 দিয়ে ভাগ করলে 2, 5 2 10, 16 দ্বারা ভাগ করলে 1, 9 1 9 সমান সমান 9 দিয়ে 11, 1 2 3, 31/16। এবার 3টি পাত্রে মোট সিরাপ রয়েছে 1/4 প্লাস 3/8 প্লাস 7/16। তাহলে লিখব এবং মোট সিরাপ রয়েছে 1/4 প্লাস 3/8 প্লাস 7/16 যোগ করলে হয় লসাগু 16, 4 দ্বারা ভাগ করলে হয় 4, 8 দ্বারা ভাগ করলে হয় 2, 3 2 6 প্লাস 16 দ্বারা ভাগ করলে 1, 7 1 7 সমান সমান যোগ করলে হয় 6 4 10, 7 17 বাই 16। এবার বলা হয়েছে 3টি পাত্রের মিশ্রণ যদি নতুন একটি পাত্রে ঢেলে দেওয়া হয় তাহলে ওই পাত্রে জল ও সিরাপের অনুপাত কি হবে। তাই লিখিব অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত হবে 31/16 is to
17/16। হরগুলি কেটে গেল, তাহলে হলো 31:17। এবার দাগ নাম্বার 9, দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে লিখব প্রথম প্রকার 5 ভাগ পিতলে তামা আছে 5 গুণিত 8/11 সমান সমান 40/11 এবং দস্তা আছে 5 গুণিত 3/11 সমান সমান 15/11। এবার দ্বিতীয় প্রকার 2 ভাগ পিতলে তামা আছে 2 গুণিত 15/22 সমান সমান 11, 15/11 এবং দস্তা আছে 2 গুণিত 7/22 সমান সমান 2 দিয়ে কাটলো 11, 7/11। এবার দুই প্রকার পিতলে মোট তামা রয়েছে 40/11 প্লাস 15/11। তাই লিখব দুই প্রকার পিতলে মোট তামা আছে 40/11 প্লাস 15/11 সমান সমান লসাগু 11, 40 প্লাস 15 সমান সমান 55/11। কেটে গেলে হয় 5। এবার মোট দস্তা আছে, দস্তা আছে 15/11 প্লাস 7/11 যোগ করলে হয় লসাগু 11, 15 7 22 কেটে গেলে হয় 2। এবার বলা হয়েছে দুই প্রকার পিতল যদি মেশানো হয় তাহলে নতুন পিতলে তামা ও দস্তার নতুন অনুপাত কি হবে। তাই লিখব অতএব নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত হবে 5:2। এবার দাগ নম্বর 10, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে ধরিলাম দুই প্রকার স্টেনলেস স্টিল X:Y অনুপাতে
মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার x ভাগ স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে x গুণিত 2/13 সমান সমান 2x/13 এবং স্টিল আছে x গুণিত 11/13 সমান সমান 11x/13 অংশ। এবার দ্বিতীয় প্রকার y ভাগ স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে y গুণিত 5/26 সমান সমান 5y/26 এবং স্টিল আছে y গুণিত 21/26 সমান সমান 21y/26। এবার দুই প্রকার স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম আছে 2x/13 প্লাস 5y/26 2x/13 প্লাস 5y/26 সমান সমান ভগ্নাংশের যোগ করব, লসাগু 26, 13 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দিয়ে 4x প্লাস 26 দ্বারা ভাগ করলে 1, 5y। এবার মোট স্টিল আছে (11x/13 প্লাস 21y/26) 11x/13 প্লাস 21y/26 সমান সমান লসাগু 26, 13 দ্বারা ভাগ করলে 2, 11 2 22 x প্লাস 26 দ্বারা ভাগ করলে 1, তাই 21y। তাহলে মোট স্টিল আছে এবং মোট ক্রোমিয়াম আছে, এদের অনুপাত হলো 7:32। তাই লিখব প্রশ্ন অনুসারে 4x প্লাস 5y/26 is to x প্লাস 21y/26 সমান সমান 7:32। এবার নিচে 26 দুটি কেটে গেল, বা 4x প্লাস 5y/22x প্লাস 21y সমান সমান 7/32, বা 8 গুণন করব, 7/22 154, x প্লাস 147y সমান সমান 128, x প্লাস 160
ওয়াই বা 154x মাইনাস 128x সমান সমান 160y মাইনাস 147 ওয়াই বা বিয়োগ করলে হয় 6 2 26x সমান সমান বিয়োগ করলে হয় 13y। তাহলে x বাই y সমান সমান 13/26, 13 একে 13, 13 দুয়ে 26 সমান সমান 1/2। অতএব x ইজ টু y সমান সমান 1:2। এখানে বলা হয়েছিল দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাই লিখব অতএব দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। এবার দাগ নম্বর 11, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। হিসাব করে লিখি। প্রথমে ধরিলাম ওই শরবতের x অংশ তুলে নেওয়া হলো। তাহলে x অংশ শরবতে সিরাপ ছিল x গুণিত 5/7 এবং জল ছিল x গুণিত 2/7 সমান সমান 5x/7 সমান সমান 2x/7। এবার তুলে নেওয়ার পর সিরাপ থাকবে প্রথমে সিরাপ ছিল 5/7 অংশ, তুলে নেওয়া হয়েছে 5x/7 অংশ, তাই 5/7 মাইনাস 5x/7 সমান সমান লসাগু 7, 5 মাইনাস 5x অংশ। এবার জল থাকবে, আগে জল ছিল 2/7 অংশ, তুলে নেওয়া হয়েছে 2x/7 অংশ সমান সমান লসাগু 7, 2 মাইনাস 2x। তাহলে প্রশ্ন অনুসারে তুলে নেওয়ার পর সিরাপ থাকবে 5 মাইনাস 5x/7 এবং জল থাকবে 2 মাইনাস 2x/7। বলা হয়েছিল যত অংশ তুলে নেওয়া হবে সমপরিমাণ জল মেশালে সিরাপ ও জল সমান সমান হবে, তাই তুলে নেওয়া হয়েছিল x অংশ, তাই সমপরিমাণ জল মেশালে
সিরাপ ও জল সমান সমান হবে। তাহলে সমাধান করলে হয় 5 - 5x বাই 7 সমান সমান 2 - 2x প্লাস 7x বাই 7। 7 দুটি কেটে গেল, বা 5 - 5x সমান সমান 2 প্লাস বা -5x সমান সমান 2 - 5 বা -10x সমান সমান -3। উভয় পক্ষের মাইনাস কেটে গেল, x সমান 3/10। অতএব ওই শরবতের 3/10 তুলে নেওয়া হয়েছিল। তাই লিখব অতএব ওই শরবতের 3/10 তুলে নেওয়া হয়েছিল। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।